নমস্কার। পতঞ্জলি যোগা ফর সাস্টেনেবল হেলথ অ্যান্ড ওয়েলনেস। এভরিডে 30 মিনিটস যোগা ফর হেলথ অ্যান্ড ওয়েলনেস। আমরা প্রথমেই একটা আমাদের যে ভারতীয় সংঘবদ্ধ হওয়ার যে মন্ত্রই বলবো এক প্রকারের প্রেয়ার, যেটা প্রত্যেকটা ভাবধারাতেই আছে। প্রেয়ার সব ধর্মেও আছে, তো আমাদের ভারতে সেটা ধর্মীয় হিসেবে ব্যবহার করা হয় না। এটা সমস্ত যে ছাত্র বলা হয়, শিষ্য বলা হয়, তারা একসঙ্গে সংঘবদ্ধ হয়ে বা যখন একসঙ্গে তারা কোনো অ্যাসেম্বলি যেত ইত্যাদি। সংগচ্ছাদ্ধম সংবদদ্ধম সংগমনাংসি জানুতাম দেবাভাগে যথা পূর্বে সংজ্ঞানানা উপাস্যতে সংজ্ঞানানা উপাস্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমরা এবার একটু সূক্ষ্ম ব্যায়াম এবং কিছু আসন প্রাণায়াম দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। Next. Next. Back it. এবার আমরা সূর্য নমস্কার করে নেব। সূর্য নমস্কার 12টি ধাপ। তো 1 2 3 করে 12 নম্বর পর্যন্ত যাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আরেকবার 1 2 3 4 5 6
সাত, আট, নয়, 10, 11, 12। এরপর আমরা স্ট্যান্ডিং পশ্চার কিছু দেখে নেব। স্ট্যান্ডিং পশ্চারের মধ্যে ফার্স্ট হচ্ছে বৃক্ষাসন। চেঞ্জ, নেক্সট আমরা করবো উৎকটাসন। এক পা মেপে নিলাম, নিয়ে উৎকটাসন, হাত সামনে নিয়ে যাবো, নেক্সট আমরা করব পদহস্তাসন। পদহস্তাসন মিন্স পায়ে হাতটা। পদহস্তাসন ফ্রন্ট পোস্টার হয়, সাইড পোস্টার হয়। আমি সাইড পোস্টার করব। কেমন? এরপর গরুর আসন। যে পায়ে দাঁড়িয়ে থাকবো সেই হাত উপরে, মাথা বেঁচো। যে পায়ে দাঁড়াচ্ছে সেই পা উপর। যেই পায়ে দাঁড়াবো সেই হাত উপরে। এরপর আমরা কিছু শুয়ে পশ্চাৎ দেখে নেব। শুয়ে যেগুলো দেখবো তার মধ্যে ফার্স্ট হচ্ছে ভুজঙ্গাসন। এটা আমরা রোজ রোজ করতে পারি। এরপর আমরা করবো ধনুরাসন। এরপর আমরা যাবো সর্বাঙ্গাসন। হলাসন, মৎস্যাসন, নেক্সট আমরা কিছু বসে আসুন দেখে নাও।
এরপর আমরা করি পশ্চিমোত্তানাসন। পশ্চিমোত্তানাসন একটু সহজ করে দেওয়া যায়। পশ্চিমোত্তানাসন, পা মেলে নিলাম, নিয়ে আমরা এভাবে আঙুলগুলো ধরবো, তর্জনী দিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠী ধরবো, ধরে বৃদ্ধাঙ্গুষ্ঠীর নখ এবার ধরবো, ধরে এবার বাকি আঙুলগুলো দিয়ে হাতগুলো চেপে ধরবো, মানে হাতের আঙুল পায়ের আঙুল দিয়ে চেপে ধরলাম, ধরে এবার আস্তে আস্তে আমরা ঘাটটাকে হাঁটুকে ঠেকানোর চেষ্টা করতে, তাহলে হাত আস্তে আস্তে নামবে। এরপর আমরা করবো আকর্ণ ধনুরাসন। হাত দুটো এরকম দিয়ে দেবো ক্রসিং, দিয়ে যে হাত নিচে থাকবে সেই হাতে চেঞ্জ। যে পা মেলানো আছে সেই পায়ে বুড়াগুলোর দিকে তাকাবো, ব্যাস হয়ে গেল। নেক্সট আমরা করব মৎস্যাসন, সাইড পশ্চাৎ মৎস্যাসন। এরপর আমরা করব সুপ্ত বজ্রাসন, আগে উষ্ট্রাসন। আসন দেহকে স্থির করে, আমাদের মস্তিষ্ককে একদম ক্লিন করে দেয়। এরপর আমরা করবো সুপ্ত বজ্রাসন। সুপ্ত বজ্রাসন, বজ্রাসনেরই পশ্চারে জাস্ট পিছন দিকে আমরা স্পাইনালকে সমান্তরাল করে দেবো, হরাইজন্টাল। এই যে নেক্সট
আমরা যাব পদ্মাসন। যেহেতু আমরা পদ্মাসন করে বসে প্রাণায়াম করব, তো সেহেতু আমরা বেশিক্ষণ পদ্মাসন করলাম না, 20 সেকেন্ডের মতো করলাম। এরপর আমরা করব উত্থিত পদ্মাসন। উত্থিত পদ্মাসনের জন্য যদি কেউ মানে চ্যাম্পিয়নশিপে যাও, তাহলে তারা এটা এভাবে করো। কারণ এভাবে একটু পিছনে ব্যালেন্স আগে নিয়ে নিলাম, নেক্সট আমরা একটু ব্যালেন্স নিয়েছি, তারপর আরামসে করা যায়। তো আসুন আমরা মোটামুটি কিছুক্ষণ করলাম, এরপর আমরা চলে যাব প্রাণায়ামে। তো প্রাণায়ামের ফার্স্ট যে আজকে আসন প্রাণায়াম শেষ মুদ্রা করবো, দুটো, খেচড়ি আর শীর্ষ মুদ্রা, শীর্ষ আসন বলে। যাই হোক, আমরা ফার্স্ট চলে যাই ভস্ত্রিকা। ভস্ত্রিকার জন্য আমরা যে কোনো আসনে পদ্মাসন, সুখাসন, বীরাসন, বা আমরা যে গোমুখাসন বলি, বা আমরা ভদ্রাসন বলি, যাই হোক আমরা পদ্মাসনে বসে গেলাম। তো মূল যে আমাদের ভস্ত্রিকার প্রাণায়াম সপ্ত ক্ষেত্র বলা হয়, যেমন সা রে গা মা পা ধা নি। এরকম দেখা যায় যে কেমিস্ট্রিতেও ওই যে 105টা মৌল আছে, সেখানেও একটা আমি জিকেতে পড়েছিলাম এনসাইক্লোপিডিয়াতে, যে ওই যে স্বরলিপি তার সঙ্গে ওই মৌলগুলোরও পরপর মানে হাইড্রোজেন, হিলিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই 7টার যে একটা রিদিম আছে, পরবর্তী 7-7-7, আবার অষ্টঙ্গমে 7+1 এইরকম আসছে। যাই হোক, তো কোনো ধরনের খেলনা নয়। তো আমরা যদি মানে একটু সুস্থ সবল নিরোগী হতে চাই, তো যোগ করলে অনেকটাই আমরা মানে সাস্টেনেবল হেলথ বা উদ্ভাসিত কিছু শক্তপোক্ত যেটাকে বলে আমাদের মানসিক শক্তি দৃঢ় হবে। মেডিকেল সায়েন্স তো আছেই, কারণ এটা আমাদেরও যে রাজ্য সরকারেরও একটা বর্তমান যে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার একটা বৃহৎ অবদান বলবো, বা কেন্দ্রীয় যে সহযোগিতা, অবশ্যই একটা মানে ব্যাপার সম্পূর্ণভাবে সফল হতে গেলে সার্বিক সহযোগিতা। তো আমরা যেহেতু আরামবাগবাসী, আমাদেরও এটা একটা গর্বের। তো মেডিকেল কলেজ যে আমাদের এখন বর্তমান প্রিন্সিপাল সাহেব আছেন, তো রমাপ্রসাদ বাবুর একটা অক্লান্ত পরিশ্রম, আমি যেহেতু ওখানে স্টাফ দেখেছি, তো 2021 সাল থেকে ওনার যে উপস্থিতি, এটা একটা সত্যি আমাদের মানে আরামবাগবাসী হিসাবে অসম্ভব প্রাপ্তি, যেন একজন দেবদূত। তো যাই হোক, আমরা এখন প্রাণায়ামে যাই। ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম, ভ্রামরি, উদ্গীত, উজ্জায়ী, আর শেষে আমরা ভূমি প্রণাম ইত্যাদি দিয়ে শেষ করি। ফার্স্ট ভস্ত্রিকা করলাম, অনেকক্ষণ অল্প কথা বলছি, কারণ এখন সংক্ষিপ্ততার যুগে কেউ আর কারোর বকবাস শুনতে চায় না, অর্থাৎ মন্তব্য, বক্তব্য ইত্যাদিতে অনেক নেগেটিভ পজিটিভ আসে। অন্যান্য ভিডিওগুলো আমি হয়তো একটু নিজেকে মানে প্রকাশ করতে গিয়ে নিজেরই যে সীমাবদ্ধতা, সেটা প্রকাশিত হয়ে গেছে। তো সকলকে আমি করজোড়ে ক্ষমা চাইছি যদি আমার বক্তব্যে বা মন্তব্যে কেউ কোনোরূপভাবে দুঃখিত বা হার্ট হয়ে থাকেন। অবশ্যই নিজের ভাই, নিজের দাদা বা নিজের কাছের ব্যক্তি মনে করে ক্ষমা করবেন।
তো আমায় অবশ্যই মানে যেটা বলবো মুখোমুখিও বলতে পারেন। তো প্রয়োজনে আমি একদম পদতলে একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করে ক্ষমা চাই। ঠিক আছে, আমরা এবার ভোর থেকে গেলাম। ওকে। ভস্ত্রিকা বলা হয় 3 থেকে 5 মিনিট। আমরা মোটামুটি প্রায় 3 মিনিটের কাছাকাছি করলাম, আর একটা লয় করব। একটু একদম দ্রুত লয় করব। ব্যাস, আমরা এবার করব কপালভাতি। তো কপালভাতির নিয়ম হচ্ছে, আমরা একটু হয়তো বাঁকা হচ্ছে ভিডিওটা, তো সূর্যের দিকে তাকিয়ে করছি বলেই বাঁকা মনে হচ্ছে। তো যাই হোক, আমরা এবারে করব কপালভাতি। জ্ঞান মুদ্রায় বসলাম। জ্ঞান মুদ্রা বলতে আমরা তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠী ঠেকিয়ে বুড়ো আঙুল আর তার পরের আঙুল, এই যে এটা। আমরা ধীরে ধীরে একটা একটা করে 1 সেকেন্ড একটা করে স্টপ। এবার আমরা একটু দ্রুত লয় করব। মানে সেকেন্ডে দুটো স্ট্রোক।
ব্যাস, আমরা এবারে যাব কপালভাতি। সারলাম, অনুলোম বিলোমে যাব। অনুলোম বিলোমে জ্ঞান মুদ্রা এক হাত, অপর হাত যেদিকের হাত সেদিকের নাকটা চেপে ধরবো এভাবে, দিয়ে আমরা বায়ু নেবো। এই যে তারপরে দুটো আঙুল চেপে ধরে শেষের দুটো আঙুল দিয়ে হাতটা ঠিক এরকম অবস্থায় থাকবে, এরকম অবস্থায় থাকবে। এটাই টানবো আর শেষের দুটোয় ছাড়ো। এভাবে করা যায়, হ্যাঁ, চেষ্টা করলে হবে। এটাকে নারী শোধক প্রাণায়ামও বলা হয়। বিশ্রাম। এবার আমরা অপোজিট হাতে করবো, কেন না ব্যালেন্সে নিয়ে আসার জন্য। ঠিক সেম, যেদিকের হাত নাক সেদিকের হাত, শেষের দুটো আঙুল দিয়ে শ্বাস ত্যাগ। ব্যাস, আমরা এবারে ভ্রামরি করব। ভ্রামরির বিষয় হচ্ছে এরকম, হাত দুটো মেলে দেবো সোজা, দিয়ে বুড়ো আঙুল দিয়ে কানের পাতা চাপা দেবো, তর্জনী দিয়ে চোখের পাতা চাপা দেবো, মধ্যমা দিয়ে নাক চাপা দেবো, অকুড়িও দিয়ে ওপর ঠোঁট, কনিষ্ঠদের নিচের ঠোঁট দিয়ে এবার হালকা করে মধ্যমা খুলে দিয়ে বায়ু নেব। এরপর আমরা তিনবার ওম চ্যান্টিং করব। এবার আমরা হাত ঘর্ষণ করবো, করে তার তাপ চোখে মুখে গায়ে মাথায় মেখে নেব। নিয়ে আমরা পিছনে হাতটা এভাবে লক করবো, করে ভূমি প্রণাম করব। ভূমি আমাদের রক্ষা করত, আমাদের ভারতীয় ভূমি ঋষি কৃষি এই দুই লালন পালন করব। এরপর আমরা স্ব মাতা পিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব এবং সপ্ত মাতা সপ্ত পিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব। এরপর আমরা গলার জন্য, এখন যেহেতু বর্ষার শেষের দিক, নানা রকম স্নিজিং কাফিং, এবং যেহেতু বর্ষার শেষ এবং শরতের আগমন, তো কুয়াশা
ইত্যাদির কারণে আমাদের ঠান্ডা লাগে বা ইত্যাদি, ফলে আমরা 3 বার এরকম করব। এরপর আমরা কাকি মুদ্রা বা শীতলি ইত্যাদি বলে, জিভটা এভাবে করবো। ব্যাস, আমরা এবার শেষ শান্তি মন্ত্রোচ্চারণ দিয়ে, এবং শান্তি মন্ত্রোচ্চারণের আগে আমরা মুদ্রা করে নিই দুটো। ফার্স্ট হচ্ছে খেচুড়ি মুদ্রা। খেচুড়ি মুদ্রার বিষয় হচ্ছে আমরা পদ্মাসনে বসবো, বসে জিভটাকে ভেতর দিয়ে আমরা, যেটাকে বলে আলজিভা, সেইখানে উল্টে তালুতে ঠেকানোর চেষ্টা করব। তো এটা সহজে হয়ে ওঠে না, এই জন্যই এর প্রাথমিক জায়গা হচ্ছে খেচুড়ি মুদ্রা। খেচুড়ি মুদ্রা এভাবে করা, জিভটা পিছনে নিয়ে যাবো, সামনের দিকে ছাড়বো। বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, তো স্বামীজি এই খেচুড়ি মুদ্রা অসম্ভব প্র্যাকটিস করতেন। তো তাঁর যে বলা হয় যে বিবেকানন্দ একটা বই হাতে নিয়েই সমস্ত তার অনুভূতি নিতেন। তো তার প্রিয় যে পড়াশুনো আগে আমরা যে তৈরি হয়ে যাই, বসি, বই খুলি বা চেয়ার টেবিলে বসলাম, ঠিক তার ওই পড়ার চেয়ার টেবিল হচ্ছে এই প্রাণায়াম। যাই হোক, আমরা আরেকবার করি। 20 বার করলাম, এরপর আমরা একবার চেষ্টা করি ভেতর দিকে নিয়ে যাবো। এরপর আমরা শীর্ষ মুদ্রা করে নিব। আমরা এবারে একদম অন্তিম পর্যায়ে চলে এলাম, শান্তিমন্ত্র এবং ভারত মাতার জয়ধ্বনি দিয়ে আমরা শেষ করি। सर्वेषां स्वस्तिर्भवतु, सर्वेषां शान्तिर्भवतु, सर्वेषां पूर्णं भवतु,
सर्वेषां मङ्गलं भवतु सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ॐ शान्ति शान्ति शान्तिः वन्दे মাতরম ভারত মাতা কি জয় সকলকে আমার প্রণাম নমস্কার এবং ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র প্রয়াস শেষ করলাম।